ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন। 12 তারিখ শুভ দিন। ভোট দিব কিসে, ধানের শীষে, ভোট দিব কিসে, ধানের শীষে, ভোট দিব কিসে। ধানের শীষে। চট্টগ্রামের প্রাণ, রাঙ্গুনিয়ার প্রাণ, রাঙ্গুনিয়ার প্রাণ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ভোট দিব কিসে, ভোট দিব কিসে। রাঙ্গুনিয়ার পদুয়ার ৯ নম্বর ওয়ার্ডে হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর নাপিত পুকুরিয়া ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দিনব্যাপী এই প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়। যুবদল নেতা আরস তালুকদার ও পদুয়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা তুলে ধরেন। পথসভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা নুরুল আফসার মিন্টু, জিয়া মঞ্চ নেতা সাইফুল ইসলাম, মৎস্যজীবী দল নেতা এনামুল হক, যুবদল নেতা নুরুল আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা আরো বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জাতীয়তাবাদী দলের উদ্যোগে পথসভা এবং পথ প্রচারণা শুরু করছি এবং আগেও করছি, আজকেও শুরু করছি। আমরা পলারিয়া এখন অবস্থানে আছি, নাফিত পুকুরিয়া করে আসছি, দুধ পুকুরিয়া করে আসছি, বটচঙ্গলা করে আসছি। আমরা আমাদের মা বোনরা সবাইকে বুঝাইছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। বিগত স্বৈরাচারী সরকার 17 বছর খেয়ে গেছে, আমাদের এখানে কোনো উন্নয়ন হয় নাই, তারা জানে। তাদেরকে আমরা বুঝাইছি, তারা নিজেরা থেকে বলতেছে আমাদের এদেশে আমরা এখনো মাটি উড়তেছি, ইটের লোড দিয়া, চলিন রোড দিয়ে এখনো হাঁটতে পারতেছি না। তো 17 বছর আমাদের মা বোনরা ভাইয়েরা সবাই নির্যাতিত এবং আমাদের এলাকাটা দুর্গম এলাকা। আমরা পাহাড়ে গেছি, আজকে দুর্গম এলাকাতে গেছি, নদী ভেঙ্গে ছড়া ভেঙ্গে সবাই মা বোনদেরকে আমরা হুম্মান ভাইয়ের দোয়া পৌঁছে দিছি এবং হুম্মান ভাইয়ের প্রচারণা ধানের শীষ মার্কায়, তারেক রহমানের ধানের শীষ মার্কায় আমরা তাদেরকে পৌঁছে দিছি এবং হাতে হাতে হ্যান্ডবিল প্রচারণা করছি। তাদেরকে মা বোনদেরকে সবাইকে তারেক রহমান এবং হুম্মান কাদের সালাম পৌঁছে দিছি এবং সাথে সাথে আরও আমরা এই 10 মাইল হইয়া ফলারিয়া আসিয়া সবার ঘরে ঘরে যাইয়া মা বোনদেরকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান করছি। এবং বিগত 17 বছর এই স্বৈরাচারী সরকার কি করেছেন আমরা সব তুলে ধরছি তাদেরকে। আমরা মাঠে থাকতে পারি নাই, মাঠের বাহিরে, আমরা দেশের বাহিরে ছিলাম, বিভিন্ন জায়গাতে লুকে লুকে থাকছি। এখন আমরা সোচ্চার এবং সুন্দর সমাবেশে আমরা উপস্থিত হতে পারছি। ইনশাল্লাহ আমরা আগামী ভবিষ্যতে আমাদের মা বোনরা যারা আছে তাদেরকে আমরা আহ্বান করব তারা যেন 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই হুম্মান কাদের চৌধুরীকে, তারেক রহমানকে সংসদে পাঠানোর জন্য তাদেরকে অনুরোধ করেছি এবং তাদের সালাম এবং দোয়া পৌঁছে দিছি। প্রত্যেক ঘরে ঘরে আমরা গেছি, প্রত্যেক মা বোনদেরকে বলে দিছি, যারা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান আছে তাদেরকে নমস্কার জানাই দিছি এবং দোয়া প্রার্থনা করার জন্য বলছি। আরও তারা আমাদেরকে অবহেলিত এলাকা, তারা আমাদেরকে বলছে আমাদের এলাকাটা এখনো উন্নয়ন হচ্ছে না, এই
রোড রাস্তাঘাট খারাপ, ব্রিজ কালভার্ট সব খারাপ। এখন এই 17 বছর ডক্টর হাসান মাহমুদ কি করেছেন জানি না। আমরা দেশের থেকে তো বাইরে ছিলাম, বিভিন্ন জায়গাতে লুকে থাকছি, আমরা দেখি নাই। এখন আমরা সব দেখছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, হোম্মান ভাই এখানে এসে পলারিয়া মাঠে জনসভা করে প্রতিশ্রুতি দিছে। ইনশাল্লাহ আমাদের নেতার প্রতিশ্রুতি আমরা সহ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব বলে আপনাদের কাছে আমরা ওয়াদা দিচ্ছি। আমরা ওয়াদাবদ্ধ আপনাদের কাছে। আমরা আপনাদের ছেলে, আপনাদের ভাই বেরাত, আপনাদের ছেলে। আপনারা আমাদের দিকে তাকাইয়া আজকে এই হোম্মান ভাইকে দানের শীষে ভোট দিয়ে সংসদে যাওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা যেন পৌঁছতে পারি, এই আশাটুকু আমি ব্যক্ত করলাম। তারাই আমাদেরকে আশ্বস্ত দিছে। আমরা ইনশাল্লাহ 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 100% ভোট দিয়ে আপনাদেরকে বুঝাই দেব সংসদে যাওয়ার জন্য। আমরা ধানের শীষ ছাড়া এই এলাকায় আমরা কিছু আর বুঝি না। এই এলাকায় আসছি, এখনো পর্যন্ত নাফিদপুকুরি এলাকা গেছি, দুধপুকুরি এলাকা গেছি, চেরাগিখোলা গেছি, সব জায়গাতে ঘুরছি, কিন্তু এলাকার মানুষের মুখ থেকে আমরা কোনো এই মোমবাতি এবং দাড়িপাল্লার কোনো আশ্বাস তো পাই নাই। এরা বলতেছে আমাদেরকে আমরা ধানের শীষ ছাড়া কিছু বুঝি না। আমরা হোম্মান কাদেরের পরিবার, সালাউদ্দিন কাদেরের পরিবারের মতো আমরা যাইয়া ভোট দিয়া আমরা 12 তারিখ ভোট দিয়া জয়যুক্ত করে চলে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 9 নং ওয়ার্ড ভিত্তিক আসন্ন জাতীয়তাবাদী নির্বাচন রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত প্রার্থী জননেতা জনাব হোম্মাম কাদের চৌধুরীর প্রচারণায় আজকে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে 9 নং ওয়ার্ড ব্রিজঘাট থেকে শুরু করে দুধপুকুরিয়া থেকে শুরু করে বচ্চনখোলা, চেরাগিখোলা এবং পলহারিয়া 10 মাইল, ইনুসিয়া পাহাড় সব জায়গায় আমরা নির্বাচনে প্রচারণা শেষ করে আমাদের 9 নং ওয়ার্ড পলহারিয়ার মধ্যে অবস্থান করতেছি। এখন বর্তমানে আমি এখানে যারা আছে আমার মুরব্বীগণ আছে, আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আগামী 12 তারিখ সবাইকে নিয়ে যেন আমাদের জননেতা জনাব হোম্মাম কাদের চৌধুরীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের মনের আশাটুকু যেন আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।